আমরা যখন একটা রিলেশনশিপে থাকি আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করি যে আমার যে পার্টনার হবে সে যেন আমাকে প্রচুর প্রায়োরিটি দেয়, আমাকে তার প্রায়োরিটি লিস্টের টপে রাখে, আমাকে যেন একজন ভ্যালুয়েবল পার্সন ভাবে, অ্যান্ড এভরিথিং যেন আমি হই, এইটা যেন আমরা পাই আমার পার্টনারের থেকে। আর এই চাওয়াটা কিন্তু একদমই ভুল না, এই চাওয়াটা কিন্তু খুবই দরকার রিলেশনশিপে। কিন্তু এই চাওয়াটা চাইতে গিয়ে আমরা এমন কিছু ভুল করে ফেলি বা এমন কিছু ভুল স্টেপ নিয়ে নিই, সেখান থেকে কি হয়, আমরা পার্টনারের কাছে ধীরে ধীরে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাই। পার্টনারের মনে সেই জায়গাটা আনতে গিয়ে তার মনের থেকে অনেকটাই নিচে নেমে যায়। আমরা কোনো ভুল করছি না তো সেখানে, আমাদের কোনো ফল্ট থাকছে না তো, সব ফল্ট কি পার্টনারের? আমরা এমন কিছু ভুল স্টেপ নিচ্ছি না তো যেটার জন্য আমরা পার্টনারের থেকে ধীরে ধীরে দূরত্বটা বাড়িয়ে ফেলছি নিজেরাই? হ্যাঁ, অবশ্যই আমরাই কিছু ভুল করছি, যেই ভুলের জন্য যেখানে আমি তার কাছে একজন ভ্যালুয়েবল পারসন ছিলাম, সেখানে ভ্যালুয়েবল পারসন কিন্তু সে আমাকে পাত্তা অব্দি দিচ্ছে না, আমি একজন ভ্যালুলেস পার্সনে কনভার্ট হয়ে গেছি। কেন হয় এই জিনিসগুলো? এই জিনিসগুলো কি করলে হবে না, এইটা নিয়ে আসবে। তাই আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ মোস্ট অফ দ্য টাইম এখনকার রিলেশনশিপে কিন্তু এই প্রবলেমটা থাকতেই থাকে। তাই জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে, কারণ এখানে আমি কয়েকটা পয়েন্ট বলবো ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো তোমার যদি সমস্যা না হয়, হতেই পারে তোমার বন্ধুর সমস্যা। তাই ভিডিও শেয়ার করো, লাইক করো, একটু লাইক করলে রিচ বাড়ে, রিচ বাড়লে বাকিদের কাছে ভিডিওগুলো পৌঁছয়। শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। আর যারা মনে করো এই চ্যানেলে কিছুই নেই, কোনো মোটিভেট হওয়ার কিছু নেই, তারা স্কিপ করে যেতে পারো। আর যারা রিলেশনশিপ রিগার্ডিং কোনো পার্সোনাল কোয়ারিজ আছে তাদের, তারা কিন্তু আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিলে রিলেশনশিপ রিগার্ডিং এনি কোয়েশ্চেন এবং ফোন কল রিগার্ডিং এনি কোয়েশ্চেন তোমরা করতে পারো, সেখানে কিন্তু আমি প্রসেস বলে দেব। প্রথম পয়েন্ট, পার্টনারকে হারিয়ে ফেলার ভয়। মোস্ট অফ দ্য কেস প্রত্যেকটা রিলেশনশিপে আমরা পার্টনারকে হারিয়ে ফেলার ভয় পাই। যদি হারিয়ে ফেলার ভয় না পাই, সেটাকে কোনো সম্পর্কই বলে না বলেই কিন্তু ধরা হয়। কিন্তু হারিয়ে ফেলার ভয় সেও পাচ্ছে, হারিয়ে ফেলার ভয় আমিও পাচ্ছি, বাট আমি তাকে বারবার বলে দিচ্ছি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই জায়গাগুলো যখন আমি তাকে বলছি, তার মানে কি হচ্ছে, সে কিন্তু বুঝে যাচ্ছে সে যে আমি তাকে ছাড়া এক পাও এগোতে পারবো না। এখন না হোক পরবর্তীকালে সে এটার অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারে, যে তোমাকে অন্য কোনোভাবে তোমাকে চালনা করে। কেমন না, সে তোমাকে হয়তো বুঝে গেল যে তুমি অল টাইম অ্যাভেলেবেল, জানে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, সে হয়তো হুট করে তোমার সাথে 5 দিন কথা বলা বন্ধ করে দিল, হুট করে তোমাকে ব্লক করে দিল, হুট করে এমন কোনো হারকাত করলো যেটাতে তুমি হার্ট হলে। সে জানে তুমি হার্ট হচ্ছ, সে জানে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সে সেগুলো তাও করছে, কারণ সে এটাও জানে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তুমি কিন্তু তার পিছনে পড়েই থাকবে, পড়েই থাকবে। আর সেই জন্য সে এই কাজটা করছে, সেটা শুরুতে না করলেও ভবিষ্যতে করবে। তাই তোমাকে তাকে বারবার এগুলো বলা বন্ধ করতে হবে, কোনো প্রয়োজন নেই তাকে এগুলো বলার। যে থাকার সে এমনিই থাকবে, আর যে থাকার নয় তাকে শত কথা বললেও কিন্তু সে তোমার কাছে থাকবে না। তাই তাকে বারবার এগুলো বলা বন্ধ করে দাও। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে সম্পর্কে আছো একটা ভয় নিয়ে আছো। তুমি আমার সাথে আজকে দেখা করো, তুমি যদি আজকে আমার সাথে ফিজিক্যালি না হও, তাহলে কিন্তু আমি সম্পর্ক ব্রেক করে দেবো। তুমি যদি আজকে আমাকে এই মানে আমার সাথে আজকে যদি এই জায়গাটা না যাও, তাহলে কিন্তু আমি তোমাকে ব্রেকআপ করে দেবো। আমি এখন বাড়িতে জানাতে পারছি না, তুমি যদি আমাকে বারবার প্রেশার দাও, আমি তোমাকে ব্রেকআপ করে দেবো। এই যে কথাগুলো বলছি আর তুমি ভয়েতে তার কথা অনুযায়ী একজন বাধ্য মানুষের মতন তার পিছন পিছন চলছো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ একটা মানুষ বা ভালোবাসার ক্ষেত্রে ভয় আসেই না, ভয় যেখানে আছে সেটাকে ভালোবাসা বলেই না। তাই তোমার পার্টনার যদি তোমাকে এই কথায় কথায় ভয়গুলো দেখাচ্ছে আর তুমি সেইগুলোকে নিয়ে চলছো, সেগুলোকে মেনে নিয়ে চলছো, তুমি একটা ভুল রিলেশনশিপে আছো।
বেরিয়ে এসো এই রিলেশনশিপ থেকে। এই রিলেশনশিপ এন্ড অফ দ্য ডে গিয়ে তোমাকে হার্ট ছাড়া কিছুই করবে না। ভালোবাসা কখনো ভয় হয় না, ভালোবাসা হয় রেসপেক্ট, ভালোবাসা হয় ট্রাস্ট, ভালোবাসা কখনো ভয় হয় না। তাই যদি তুমি একটা ভয়ের ফেজে আছো তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্টনারকে মিস করাতে বাধ্য করো। তবেই না সে তোমার সাথে কথা বলতে আসবে দৌড়ে দৌড়ে, এমনি কেন চলে আসবে? আমরা কোনো জিনিস যদি চট করে পেয়ে যাই আমরা সেই জিনিসের কদর করি? কেউ করি না। আমরা যখন 1 মাস পর বিরিয়ানি খাই তখন কিন্তু বিরিয়ানিটা আমাদের কাছে অমৃত মনে হয়, কারণ আমরা 1 মাস পর খেতে পাচ্ছি। রোজই যদি আমরা বিরিয়ানি খাই তাহলে কি বিরিয়ানি আমাদের কাছে একটা বিশাল কিছু হবে? ও একটা ডেইলি ডাল ভাত রুটির মতন একটা জিনিস হবে। সেম রিলেশনশিপের ক্ষেত্রেও পার্টনারকে মিস করাতে বাধ্য করতে হবে। তার জন্য কি করতে হবে? কথা কম বলতে হবে, অ্যাভেলেবেল কম থাকতে হবে, নিজের গোল ক্রিয়েট করে সেখানে টাইম দিতে হবে, যাতে পার্টনারের ফিল হয় যে আমি ছাড়াও তার আর একটা জায়গা আছে যেটাতে সে বিজি থাকে। যতক্ষণ তুমি নিজেকে বিজি রাখবে এবং তাকে টাইম কম দেবে সে কিন্তু তোমার পেছন পেছন ঘুরবে। এই ট্রিক্স গুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। এমনিই কিন্তু একটা মানুষ তোমার লাইফে হুট করে বিশাল কিছু একটা হয়ে যায় না, তাকে কিন্তু এইভাবে রাখতে হয়। যেখানেই তুমি শুরুতেই সস্তা হয়ে যাবে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবে। আর শুরু থেকেই যদি এই জিনিসগুলোকে ধরে নিয়ে এগোতে পারো সম্পর্কের শেষ কিন্তু দারুণ হবে। সম্পর্ক কিন্তু খুব স্মুথলি চলবে এবং পার্টনার কথায় কথায় তোমায় ছেড়ে যাওয়ার ভয়, কথায় কথায় তোমাকে ওইভাবে যখন তার নিডস তখন তোমাকে ডাকছে, তোমাকে মিস করছে না, এই জিনিসগুলো কখনোই হবে না। এই জিনিসগুলো তখনই হয় যখন আমরা তার কাছে অ্যাভেলেবেল হয়ে পড়ি। তাই অ্যাভেলেবেল হওয়া কম করো, প্রায়োরিটিস পাবে। অ্যাভেলেবেল হওয়া কম করো, ভ্যালুয়েবল পার্সন হবে। অ্যাভেলেবেল হওয়া কম করো, মানে কম করো, তুমি কিন্তু তার কাছে একজন বেস্ট পার্সন হবে। তাই এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করলে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। পজিটিভ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।